আমরা যতক্ষণ ভুল না করি সে ভুলটা কিন্তু আমরা শোধরাই না, একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতিও হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি বাসি ঘরটা ঝাড় দিয়েছি। সব ঘরগুলো ঝাড় দেওয়ার পর তারপর চলে আসলাম বাইরে। বাইরে এখন ঝাড় দিব। তো এই জুতোগুলো এখানে ছড়ানো ছিল, তো জুতোগুলো সব গুছিয়ে রাখলাম। তো বাবার বাবা এবার ছড়িয়ে রাখে, যতই বলি গুছিয়ে রাখতে একবার গুছিয়ে রাখবে, আবার কখনো ভুলে গিয়ে আবার এদিক ওইদিক রেখে দিবে, তো সাইডে রাখলে দেখতে ভালো লাগে। তো আমি সব জুতোগুলো গুছিয়ে নিলাম। তো আমি এখন বাইরেটা ঝাড় দেবো। ঘরগুলো তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই সাইডটা কী হয় বলো তো, এই যে ফুলের শুকনো ফুল বা পাতাগুলো পড়ে থাকে, ওই যে তোমরা পিছনে গাছগুলো দেখতে পাচ্ছ, তো ওগুলো তো আমাদের নয়, পাশের বাড়ির। তো ওগুলো কী হয় যে ফুলগুলো অনেক সময় শুকিয়ে বা পাতাগুলো শুকিয়ে পড়ে, আর সেই জন্য ওখানটা একটু নোংরা হয়ে থাকে। তো রোজ দিনই আমি ঝাড় দিই সকালবেলা করে, আর বিকেলবেলা করে সেরকম দেওয়া হয় না বাইরেটা। ঘরগুলো তো দুবার তিনবার দেওয়াই হয়, কিন্তু বাইরেটা সকালবেলা একবার করেই দেওয়া হয়। তো বেশ সুন্দর ওখানে ফুলের গাছ, একটা মাধবীলতা আর গন্ধরাজ, দুটো ফুলের গাছ আছে, একসাথেই হয়েছে। আর খুবই সুন্দর গন্ধ, গন্ধরাজের বেশ ভালো লাগে। আর ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে, গাছগুলো অনেকটাই বড় হয়েছে। দেখতেই পেলে কত বড় গাছগুলো, আর ফুলটা তো অনেক ফুটে, বেশ ভালো লাগে দেখতে। সকালবেলা করে তো দেখি আর কি, ভালো লাগে সকালবেলা উঠে এরকম ফুল দেখতে বা গাছগুলো দেখতে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ভেতরটা বাইরেটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওই ঝাড় দেওয়ার পর ঘরের সামনে তো একটু জল দিতে হয়, তো সেই জন্য আমি জল দিয়ে একটু ধুয়ে দিলাম। তো মাঝে মাঝে আমি গোটাটাই ধুয়ে দিই, তো আজকে শুধু সামনের এইটুকু ধুয়ে দিলাম, মানে জল ঢেলে দিলাম। তো মাঝে মাঝে দেওয়া হয়। তো এখানে বাবানের পাপা কী করছে, তো কাজ হয়ে গেছে আমার, মানে ঝাড়টার দেওয়া তো সব হয়ে গেল। তারপরে এই যে বললাম যে একটা ভুল না করলে ততক্ষণ আমরা ভুল শুধরাই না, যতক্ষণ ক্ষতি না হয় ততক্ষণ তো আমরা সেটা কী বলবো, শুধরানোর চেষ্টাই করি না। তো আমি অনেক দিন ধরে বলছিলাম কি, যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ অনেক দিন হয়ে গেল, 4-5 মাস আগে লাগানো হয়েছে, তো অনেকটাই বড় হয়ে গেছে। তো কী হচ্ছে, যখনই আমরা এখানে জল দিচ্ছি, আর গরমের জন্য তো একটু বেশি জল দেওয়া হচ্ছে, জল দিতে গেলে কী হচ্ছে, গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, আর তখনই কী করছে, গাছগুলো হেলে পড়ছে, মাটিতে শুয়ে পড়ছে। তো আমি অনেক দিন ধরে বলছিলাম কি, যে বাবানের পাপাকে তুমি বাঁশ ফাটিয়ে এখানে লঙ্কা গাছের সাথে বেঁধে দাও, নইলে একদিন দেখবা ভেঙে যাবে, বা গোড়াটা ভেঙে গেলে তো মরে যাবে গাছটা। অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু শুনছিল না কথাটা। বলছে করব করব করে, আর এই গরমে আর করা হচ্ছিল না। ও এতটা জোর দিয়ে বলছি তবুও শুনছিল না। তারপর আজকে যখন দেখলো যে গাছ একটা ভেঙে পড়েছে, দেখো এক গাছের একটা ডাল এক সাইড থেকে, গোড়ার দিক থেকে ভেঙে পড়েছে, তো ছোট্ট একটা ডাল রয়ে আর সবটাই ভেঙে পড়ে গেল। যখন দেখলো যে একাই ভেঙে পড়েছে, তখন কি করলো, তখন দেখছি যে এখন সবগুলো গাছ না বেঁধে দিলেও হচ্ছে না। তো তারপরে কি করলো, চলে আসলো বাঁধতে। তো বাঁশগুলো ফাটিয়ে দেখলাই তোমরা, বেঁধে দিল। প্রথমে মাটিতে গেড়ে নিল, তারপরে সুতা দিয়ে বেঁধে দিয়েছে, যাতে গাছগুলো হেলে না যায়। আর গাছগুলো এত বড় হয়েছে, তো সেই জন্য হেলে হেলে যাচ্ছিলো আর কি, যখনই জল দিচ্ছিলাম গোড়াটা নরম হচ্ছিলো, আর হেলে যাচ্ছিলো। তো ওইদিকে সব কাজ শেষ করে আমি আবার চলে আসলাম ঘরে রান্না করতে। তো আজকে এমনিতে তো বাবানের পাপার এখন ছুটি চলছে গরমের, স্কুল ছুটি আছে, কিন্তু বাবানের এক্সাম চলছে দেখে বাবানের ছুটি নেই। তো সকালে আজকে রান্না করব ডাল। ডাল তো হয়ে গেল, আর ভাতটা তো হয়ে গেছে, আর হালকা খাবার খাইয়ে বাবানকে আজকে স্কুলে পাঠাবো। এই গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়াটাও উচিত নয়। তো আজকে পরীক্ষা দেখে ভাবলাম যে সকালে একটু হালকা খাবার খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। তো সেই জন্য প্রথমে ডালটা করে নিয়েছি, আর এখন করছি আলু আর গাজর ভাজা, আর একটু করেছি উচ্ছে আলু ভাজা। এই যে উচ্ছে আলু ভাজাটা আগে করে নিয়েছিলাম, তো সেই জন্য বাবান আবার উচ্ছে ভাজাটা খেতে চায় না, তো ভাবলাম ওকে একটু আলু গাজর ভাজা করে দিই। তো আজকে প্রথম পরীক্ষা দেখে আমিও একটু সাথে গিয়েছিলাম, আর বাবানের পাপারও ছুটি ছিল, তো ভাবলাম দুজনে একসাথেই যাই। তো ওকে তো পরীক্ষা দিয়ে দেওয়া দিয়ে আসছি আর কি। তো এখন ব্লগটা আবার বিকেল থেকে শুরু করছি। তো এই যে বেলটা দেখতে পাচ্ছ, এটা দুটো বেল ছিল, পাশের বাড়ি থেকে আমাদের দিয়েছে আর কি। তো প্রচুর বেল ধরেছে, তো দুটো দিয়েছিল, কালকে একটা খাওয়া হয়েছে, তো আজকে একটা ছিল, তো অর্ধেকটা আমি ভেঙে খেলাম। তো চলো তোমাদের বেলের গাছটা দেখাই। এই সেই বেলের গাছ, আমাদের বাড়ি পাশের বাড়ির, এখান থেকেই দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।